আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। আজকের এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরীদের জাতীয় খাবার এবং প্রিয় কিছু খাবার। এই যে এখানে যে দৃশ্যটি দেখতে পারতেছেন এটা হলো সরকারি রুটির ফ্যাক্টরি। এখান থেকে প্রত্যেক দিন সরকারিভাবে রুটি দেওয়া হয় নামমাত্র মূল্যে। এখান থেকে প্রতিটা মিশরি ফ্যামিলি 1 পাউন্ডের বিনিময়ে 4টে রুটি পায়। এখানে একটি কাউন্টার আছে। প্রচুর মহিলা এবং আমার সীমাবদ্ধতা থাকার কারণে আপনাদের দেখাতে পারছি না। এখানে তাদের আইডি কার্ড নিয়ে আসলে এবং 4 পাউন্ড দিলে তারা 20টি করে রুটি পায়। এটা শুধু মিশরীদের জন্য, মানে প্রতি পিস 25 পয়সা। আর আমরা প্রবাসীরা যদি এখান থেকে ক্রয় করি তাহলে প্রতি পিস 1 পাউন্ড দাম নেয়। মিশরীদের জাতীয় খাবার রুটি এবং মাছ। রুটিকে মিশরীয় আরবি ভাষায় বলে আয়েশ। আর এই ভিডিওটা যেখানে ধারণ করছি আমি যে গ্রামে থাকি এটা সেই গ্রামের চিত্র। আমি লিনটা হাবিবি। আলহামদুলিল্লাহ। হাওইল বাংলাদেশ। وانتوا هناك مفيش ده مفيش في موجود بس دي مش جيب حكومة. انتوا اللي بتشتروه. ايوه حر. على طول اشتري. بص حبيبي ممكن 1 جنيه كم عيش جيب حكومة؟ 1 جنيه رغيف عيش. انتوا عندكم كام بقى؟ مش جيب حكومة على طول اشتري. مش جيب جيب الحكومة بريال ب20 ساعة، يعني ما كملش ربع جنيه. ربع جنيه؟ ربع جنيه لا اقل 5 قروش كمان اقل. بريال بس. ماشي شكرا حبيبي السلام عليكم. এই ভদ্র মহিলা আমার অনেক আগে থেকে পরিচিত। এই মহিলা সরকারি রুটির ফ্যাক্টরি থেকে রুটি এনে বিভিন্ন বাসা বাড়িতে বিক্রি করে। বিশেষ করে অনেক ফ্যামিলি আছে যারা নাকি অত্যন্ত ধর্মভীরু, তাদের বাড়ির মহিলারা ঘরের বাইরে যায় না, সেই সব বাড়ির কাঠ নিয়ে ওখান থেকে রুটি এনে তাদের বাড়ি পৌঁছে দেয়, বিনিময়ে তারা কিছু টাকা পয়সা দেয়। আবার অনেকে আছে এই সরকারি রুটি খায় না, তারা বাসা বাড়িতে বানাই খায়। তাদের কাঠগুলি নিয়েও সে রুটি এনে বিভিন্ন জায়গায় বিক্রি করে, তাতে করে তার কিছু টাকা পয়সা ইনকাম হয় এবং সওয়াবও আদায় হয়। যারা ইনতি আমিলি হাবিবি। আইওয়া মাসরি আলা তুল আকুল আইশ ইসমে আইশ মেশ ইসমে জারা صار شكرا حبيبي. شكرا حبيبي شكرا. افتح يا محمود يبقى يومك سود. আসলে মিশরীদের প্রধান খাবার রুটিটা এক প্রকার সরকার থেকে বিনামূল্যেই দেয়, নামমাত্র মূল্যে। এর জন্যই মিশরীরা খাবার নিয়ে অতটা চিন্তা করে না। করোনার আগে 1.5 পাউন্ড দিলে 20টা রুটি দিত সরকার, এখন অবশ্য 4 পাউন্ড দিতে হয়। তারপরও মিশরীদের প্রধান খাবারটা নিয়ে অতটা চিন্তা করতে হয় না, কারণ মাত্র 4 পাউন্ড দিলে এরা খাবারটা পেয়ে যায় সারাদিনে। না كويس حبيبي سيبه حبيبي هنا. যাদের মিশর সম্বন্ধে ধারণা আছে এবং যারা মিশরে এসেছেন তারা জানেন এটা কিসের দোকান। এই দোকানটা হলো ফুলের দোকান। মিশরে ফুল বলে। আমাদের দেশে যে মটর ডাল আছে, ঠিক মটর ডাল জাতীয় একটি ডালকে এই ফুলের দোকানে মাঝে মাঝে দীর্ঘ লাইন লেগে যায়। এই ফুল দিয়ে এরা সকালবেলা দুপুরবেলার নাস্তা সারে রুটি এবং ফুল দিয়ে। এটা আমাদের দেশের সেম ডাল, আর এই দেশে বলে ফুল। এখান থেকে 2 পাউন্ড 4 পাউন্ড 5 পাউন্ড 10 পাউন্ড যার যেরকম লাগে সে ততটুকু ক্রয় করতে পারে। মিশরের অত্যন্ত আরেকটি জনপ্রিয় খাবার হলো এই মাছ পুরা। এটা হলো বলতি, আরবিতে তেলাপিয়া মাছকে বলতি বলে। এটা মূলত তেলাপিয়া মাছ পুরা। এই তেলাপিয়া মাছ পুরা খাওয়ার জন্য অনেক রাস্তাঘাট
জাম ফেলে দেয় দোকানের সামনে, এতটা ভিড়। এখানেও প্রচুর পরিমাণে মানুষ আছে, কিন্তু আমার সীমাবদ্ধতা এবং তাদের নিষেধ থাকার কারণে আমি তাদের ভিডিও ধারণ করতে পারলাম না। এই মাছ পুরা মিশরীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই মাছের উপরে কিছু লবণ এবং কিছু মেডিসিন দিয়ে আগুনের উপরে বসিয়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে ফুটতেছে। পুরা শেষ হলে সুন্দর করে প্যাকেট করে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। ক্রেতা আশেপাশে বেঞ্চের মধ্যে বসে আছে, শত শত ক্রেতা আছে এখানে। আসলে তাদের আমি ধারণ করে দেখাতে পারলাম না, প্রচুর মহিলা এই জায়গায়। মিশরে বেড়াতে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই তেলাপিয়া মাছ পুরা খাওয়ার জন্য। তেলাপিয়া মাছ পুরা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই আসলে চেষ্টা করবেন এই তেলাপিয়া মাছের একটু স্বাদ গ্রহণ করার জন্য। মাত্র 25 পাউন্ড হলে এখান থেকে একটি মাছ ক্রয় করে খেতে পারবেন। সাথে আপনাকে বিভিন্ন সস এবং সালাদ পরিবেশন করবে। মানে $1 হলে 2টা মাছ আপনারা ক্রয় করে খেতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার আইডিটি ফলো দিবেন। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। معاشروا